যে যাই বলুক মেলি দিদি, নীলুকে আমি আমার কাছ থেকে কিছুতেই যেতে দেব না। নীলু চলে, তুই কোথাও যাবি না, বলে দে কোথাও যাবি না। তুমি বললেই তো হবে না, নীলুকে আমার গুরুজির সঙ্গে যেতেই হবে। চলবে না, নীলু কোথাও যাবে না। মামা এমন দিব্যি দিয়েছে যে আমি কিছুই করতে পারছি না। এই খেপা দাদু যে মায়ের ক্ষতি করে দেবে যদি মায়ের গায়ে ওই জল ছিটিয়ে দেয়। দাদু তুই আর আমায় বাঁচাবি না, সাহায্য করবি না। কথা দে আমায়, কথা দে, যদি আমারে মা বলে মেনে থাকিস, কথা দে নীলু। আচ্ছা মা, দিলাম তোমায় কথা, তুমি যা চাইবে তাই হবে, তথাস্তু। তখন তো আমিও তথাস্তু বলেছিলাম, এখন তো আমি কথাটা ফিরিয়ে নিতে পারবো না। কি হচ্ছে এটা? কি ছাড়ুন ওকে। চিত্রা, সেদিন রাতে আপনি জঙ্গলে ছিলেন যখন আমরা নীলুকে খুঁজে পেয়েছিলাম। আপনার মনে নেই নীলু কি বলেছিল? নীলু অনাথ, ওর বাবা মা কেউ নেই, ও শ্মশানে থাকে। তাহলে আজকে হঠাৎ আপনার গুরুদেব নীলুর বাবা মার সন্ধান পেলেন করতে? তাহলেই বলুন, উত্তর দিন, দিন উত্তর। তুই কে আমার কাছে কৈফিয়ত চাইবার? দাঁড়া, এই কমণ্ডলের মন্ত্রপুত জল পঞ্চমীর গায়ে ছেটালে ওর তীব্র জ্বলন শুরু হবে। তক্ষুনি সাপ হয়ে সে খোলস ত্যাগ করবে সবার সামনে। সত্যি আমার নিজের বাপ মা নেই গো, তাও আমি একবার যেতে চাই খেপা দাদুর সাথে, গিয়ে দেখি না কারা আমার মা বাপ হতে চায়। না নীলু, তুই কোথাও যাবি না। আমি থাকতে তোর এই মায়ের কোল থেকে তোকে কেউ কাটতে পারবে না। আমি জানি পঞ্চমীর কাছে তুই কি। কি কি এমন ও একটা পাতানো বাচ্চা নিয়ে তোরা এরকম কেন করছিস বুঝতে পারছি না। আরে বাচ্চাটা যখন যেতে চাইছে যেতে দে না। মা, পঞ্চমী যেমন নিজের আরাধ্য দেবতা বাবা নীলকণ্ঠকে মানে, ঠিক তেমনি নীলুর মধ্যেও নিজের ঠাকুর দেখতে পায়। পঞ্চমী মনে করে নীলুর মধ্যে বাবা নীলকণ্ঠ আছে। পঞ্চমী ভাবেন যে নীলু ওর জন্য যা যা করেছে তা ওর জন্য কেউ কোনোদিন করেনি। পঞ্চমী নীলুকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না। মা, আমি আজ অব্দি পঞ্চমীকে কিচ্ছু দিতে পারিনি, তাই আজ পঞ্চমীর সব থেকে প্রিয় সম্বলটুকু কাউকে কাটতে দেব না। কি শুরু করেছো কি তুমি কিঞ্জল? পঞ্চমী এই বাড়ির কেউ নয়, কিন্তু ওর কথায় তুমি এই বাচ্চাটাকে সারা জীবন বাড়িতে রেখে দেবে? ব্যাস, এই বাড়িটা এবার অনাথ আশ্রম হয়ে যাবে। সত্যি, পঞ্চমী এলো, আশ্রয় পেলো, তারপর গিড়ে বসে থাকলো এখন কোথাকার একটা উটকো বাচ্চা, সেও নাকি এখানে থাকবে। হ্যাঁ মা, নীলু পঞ্চমীর কাছেই থাকবে, আর পঞ্চমীও এখানেই থাকবে নিজের অধিকারে। আচ্ছা গুরুজি, আপনি এক কাজ করুন, নীলু বাবা মাকে নিয়ে আসুন এখানে, আমরা পুলিশের সাহায্য নিয়ে ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করব, তারপর ভাবব নীলুকে আমরা ছাড়বো কি ছাড়বো। আরে কিঞ্জল, কেন এত ঝামেলা বাড়াচ্ছ বলো তো? এমনিতেই আমাদের বাড়িতে রোজগারের সমস্যার কমতি নেই। হ্যাঁ, বাচ্চাটা রাখা একটা হ্যাপা, কেন তুমি শুধুমাত্র ঝামেলা বাড়াচ্ছ? যাদের হ্যাপা মনে হয় তারা নীলুর থেকে দূরে থাকবে। নীলু কারোর কথা শুনে এখান থেকে যাবে না। গুরুদেব, আপনি এখন আসতে পারেন। কিঞ্জল, তুমি কিন্তু আমার গুরুজিকে অপমান করছো, এইভাবে ওনাকে চলে যেতে বলছো। চিত্রা, আমি যেটা উচিত সেটাই বলছি। উনি তো আপনার গুরুজি,
ওনার নীলুকে নিয়ে ভাবার তো দরকার নেই, দরকারটা আত্মছেড়ে থাক, তাই না? বলছিলাম যে একটা কথা, মানে ওর যে আসল বাবা মাকে যাদেরকে খুঁজে পাওয়া গেছে আর কি, তাদেরকে এখানে আনা যাবে না? তাহলে তো মিটে যায়, মানে এখানে এলে আমাদের চোখের সামনেই যদি তাদের হাতে তুলে দেওয়া যায়, হয়ে যায়। তোমার আমাকে নিয়ে যা পরীক্ষা করার তা এখানে করা যায় না? তাহলে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য এত ঝামেলা হয় না, আর মাকেও বিপদে পড়তে হয় না। করা যায়, তবে কি পরীক্ষা সেটা তোর সামনে করা যাবে না। নীলুর সাথে কি গুজগুজ করছো তুমি? নীলু, এদিকে একদম এই লোকটার কাছে ঘেসবি না। আমি নীলুর বাবা মাকে নিয়ে আসবো, ওকে তৈরি রেখো কিঞ্জল। চিত্রা, নীলুকে পরীক্ষা করার জন্য ওকে সাপের ছোবল দিতে হবে। কালনাগিনীর বিষ দাঁত বসাবি তুই, দেখা যাক ও মরে কিনা। যদি মৃত্যু আটকাতে পারে তাহলে ও আমার থেকেও বেশি শক্তিশালী, যদি না পারে ওকে হারতে হবে আমার কাছে। হ্যাঁ করেছি, আমি আজই ওকে ছবল মারবো। আমি ওর সহ্য করতে পারছি না এসব। আসুক ওই বাচ্চাটার আসল মা বাবা, এক মুহূর্তে এই বাড়িতে আর থাকতে দেব না। এটাই আমার শেষ কথা, মনে রাখিস। আদৌ কি নীলুর আসল বাবা মাকে আনতে পারবে চিত্রার এই গুরুদেব? কি যে চলছে সব, একদিকে সাপ, একদিকে আবার এই অদ্ভুত বাচ্চাটা। সত্যিই যদি নীলু দৈব অংশ হয়, শিব ঠাকুরের পাঠানো কেউ হয়, তবে ও সমানে কিঞ্জল পঞ্চমীকে রক্ষা করবে আর আমার বিনাশ চাইবে। নাগমণির উদ্ধার না হওয়া পর্যন্ত আমি আমার হারানো শক্তি ফিরে পাবো না। নাগমণি চুরি করে পঞ্চমী যে জলে ফেলে দিল, তার শাস্তি বা ওকে দেব কি করে? চিত্রাচ্ছ বলে নীলু যদি না মরে, পঞ্চমীকে আমি নাগালে পাবো না। আমি অমর হব কি করে? আমাকে যে অমর হতেই হবে। নীলু, নীলু আমি এখন খেলবো না। নীলু, কথা শোন আমার। আজ আমি আর মা কানামাছি ভুয়ো ভুয়ো খেলবো। নীলু, নীলু এখন এসব করে নে বাবা। নীলু, নীলু আমার কথা শোন বাবা, এখন এসব করিস নে। উফ মা, একটু বসো না। নীলু, এবার আমায় খোঁজো, এবার আমাকে ছুঁতে দেখি। নীলু, কানামাছি ভুয়ো ভুয়ো, কানামাছি ভুয়ো ভুয়ো, কানামাছি ভুয়ো ভুয়ো। নীলু, নীলু কই গেলি তুই? সাড়া দিচ্ছিস না কেন নীলু? নীলু, পঞ্চমী